যে ব্র্যাকেটটি দেখতে পাচ্ছেন এবং এখানে অনেক মানুষ কিন্তু দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এটা পার হলেই ভারতের মালদা জেলা আর দুর্গাপুর বর্ডার। আর আমাদের এপারে পড়লো বাংলাদেশের আপনার চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদ। এই যে দেখুন, এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বটগাছটি কিন্তু পড়ছে বাংলাদেশের মধ্যে। অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়ায় আছি বাংলাদেশের মধ্যে এই দিকে, আর এই বটগাছটার এপারে পড়লো ভারত। এই যে দেখুন, মানে কি অবাক কাণ্ড একটা ব্যাপার যে এই ঘরের দেওয়াল কিন্তু বাংলাদেশের মধ্যে, আর এইটা কিন্তু এখন ভারতের মধ্যে। দেখুন 185 নম্বর পিলার, যেটা হচ্ছে এখন আমি ইন্ডিয়াতে দাঁড়াই, আর এপারে হচ্ছে বাংলাদেশ। ভারতের মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কিন্তু এখন ভারত এবং ওপাশে কিন্তু সব বাংলাদেশ। দেখুন অনেকেই কিন্তু ঘুরতে আসতেছে, মানে রাস্তাটা পড়লো এখন বাংলাদেশে আর রাস্তার এপারে পড়লো ভারত। ভারতের মধ্যে থেকে কিন্তু ছাগলগুলো আসতেছে, এই যে অনেকেই কিন্তু আসছে, দেখুন ছাগল চড়াচ্ছে। বাংলাদেশেরই মানুষ কিন্তু ভারতে ছাগল চড়াতে গিয়েছে। দেখুন সব আম বাগানটা সম্পূর্ণ কিন্তু ভারতের মধ্যে পড়ছে। কি আপনি তো ভারত থেকে আসলেন নাকি? হ্যাঁ। এই যে দেখুন ভ্যান নিয়ে ভারতের মধ্যে যাচ্ছি ভাইরে ভাই। এখন আমরা আছি বাংলাদেশের মধ্যে, দেখুন। আর আমরা এখন সরাসরি এখন ভারতের মধ্যে ভ্যান নিয়ে চলে যাচ্ছি। এই যে দেখুন। So what's up guys, Mr. Shadid, welcome to new vlog video. তো guys, right now আমি আছি এখন চাঁপাইনবাবগঞ্জ জেলাতে, আর আজকের এই ভিডিওতে দেখাবো বাংলাদেশের সুন্দর একটা স্থলবন্দর, ছোট সোনা মসজিদ সীমান্ত, মানে স্থলবন্দর, ইন্টারন্যাশনাল স্থলবন্দর। এদিক দিয়েই সব ধরনের কিন্তু আপনার আমদানি এবং রপ্তানি করা হয়। আর আমি আছি এখন আপনার সোনা মসজিদ সীমান্তের একদমই সামনে, মানে আমার এখান থেকেই আপনার 1 কিলোমিটার হচ্ছে বর্ডার পিলার এবং সীমান্তের আপনার স্থলবন্দরের যে গেটগুলো আছে। আর আমার পাশে আর কি বা যেই ট্রাকগুলো দেখতে পাচ্ছেন এবং অনেক পাথর দেখতে পাচ্ছেন, এই যে এইগুলো হচ্ছে ইন্ডিয়া থেকে কিন্তু আসে। এই যে এগুলো কিন্তু বাংলাদেশের ট্রাক, আপনার সব ইন্ডিয়া থেকে জিনিস নিয়ে এগুলো এখানে এসে বাংলাদেশের আমাদের বাংলাদেশের এপারে পড়লো আপনার চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ, আর ওপারে পড়লো মালদা হয়ে দুর্গাপুর, মানে মালদা জেলা এবং দুর্গাপুর ওই বর্ডার সীমান্তের ওপারে। তো আজকে আপনাদেরকে সব কিছুই দেখানোর চেষ্টা করব, আর আপনারা খুবই সহজে কিন্তু এখানে আসতে পারবেন, যেটা হচ্ছে আপনার চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে মোটামুটি 18 কিলোমিটার দূরত্ব হচ্ছে এই ছোট সোনা মসজিদ, যার ভাড়া আপনি বাসে করে আসলে 30 টাকা ভাড়া নেবে। আমাদের সামনে দেখুন যে মসজিদ স্থলবন্দর, এই সোনা মসজিদ, এই যে স্থলবন্দর, এই সোনা মসজিদ স্থলবন্দর দেখুন। এর ভিতরে সব বিজিবি, আমাদের বাংলাদেশের বিজিবিরা এর ভিতরে আছে, আর এখান থেকে সেই শুরু হয়ে গেছে দেখুন। আর আশেপাশে অনেক কিছু দোকান আছে, আর আমাদের পিছে হচ্ছে বিজিবিদের ক্যাম্প, এবং ওখান থেকে সব চেক করে ইমিগ্রেশন করে আমাদের এই দিক দিয়ে কিন্তু চলে যায়। দেখুন এই অনেকেই কিন্তু ঘুরতে আসছে, আর আমরা ভ্যান নিয়ে হামিতে চলে আসছি। যে ব্র্যাকেটটি দেখতে পাচ্ছেন এবং এখানে অনেক মানুষ কিন্তু দেখা যাচ্ছে, এটা হচ্ছে বাংলাদেশ। অর্থাৎ এটা পার হলেই ভারতের মালদা জেলা আর দুর্গাপুর বর্ডার। আর আমাদের এপারে পড়লো বাংলাদেশের আপনার চাঁপাইনবাবগঞ্জ জেলার ছোট সোনা মসজিদ। এই যে দেখুন, আর এপারে কিন্তু সব ভারত। এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, আমের বাগানগুলো, এগুলো কিন্তু সব আপনার ভারতের মধ্যে। আর এখানে সব পিলার আছে, আর এদিক দিয়েই সরাসরি গেলে একদম ভারতের আপনার মালদা জেলাতে যেতে পারবেন, এবং ওপারে পড়লো আপনার ভারতের দুর্গাপুর বর্ডার। যে বাড়িটি দেখতে পাচ্ছেন এরপরে হচ্ছে ভারত শুরু, মানে একটা অবাক কাণ্ড সীমান্ত, আপনারা দেখেই অবাক হয়ে যাবেন। দেখুন যে এই যে বটগাছটি দেখতে পাচ্ছেন, এই বটগাছটি কিন্তু পড়ছে বাংলাদেশের মধ্যে। অর্থাৎ আমি এখন যেখানে দাঁড়ায় আছি বাংলাদেশের মধ্যে এই দিকে, আর এই বটগাছটার এপারে পড়লো ভারত। এই যে দেখুন, মানে কি অবাক কাণ্ড একটা ব্যাপার যে এই ঘরের দেওয়াল কিন্তু বাংলাদেশের মধ্যে, আর এইটা কিন্তু এখন ভারতের মধ্যে। দেখুন 185 নম্বর পিলার, যেটা হচ্ছে এখন আমি ইন্ডিয়াতে দাঁড়াই, আর এপারে হচ্ছে বাংলাদেশ।
মানে অর্থাৎ আমি এখন ভারতে দাঁড়ায়ে এবং এই যে আম গাছটিও ভারতের মধ্যে। আর ওই যে দেওয়ালটি দেখতে পাচ্ছেন এবং যে টিন সেটের বাড়িটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে আপনার বাংলাদেশ। এই দিক থেকে সব আপনার ভারত শুরু হয়ে গেছে। এই যে হোটেলের অর্ধেক কিন্তু আবার পড়ে গেছে ভারতের মধ্যে। এই যে এই সাইড থেকে এই হোটেলটি ভারতের মধ্যে, আর ওই হোটেলের অর্ধেক কিন্তু আবার বাংলাদেশের মধ্যে। দেখুন এই যে এই স্থলবন্দরের সিস্টেমটা একবার দেখুন, খুবই একটা চমৎকার। যেহেতু আপনাদেরকে আমি অনেক সীমান্ত দেখাইছি, আসলে এই সীমান্ত আমি দেখে একটু অবাক হয়ে গেলাম। এই যে দেখুন যে আম বাগানটা দেখতে পাচ্ছেন, এই আম বাগান কিন্তু সবগুলো কিন্তু ভারতের মধ্যে এই সীমান্তে। আসলে এখানে কাঁটাতার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, মানে কাঁটাতার বিহীনই চলে গেছে ভারতের মধ্যে। আর এপারে পড়লো সব দেখুন বাংলাদেশ। আপনাদের আমি আরেকটু জিনিস দেখাই যে আমি কিন্তু এখন ভারতের মধ্যে দিয়ে যাচ্ছি। এটা কিন্তু এখন ভারত এবং ওপাশে কিন্তু সব বাংলাদেশ। দেখুন অনেকেই কিন্তু ঘুরতে আসতেছে, মানে রাস্তাটা পড়লো এখন বাংলাদেশে আর রাস্তার এপারে পড়লো ভারত। এই যে দেখুন এই যে ছাগলগুলোও কিন্তু আসতেছে ভারতের মধ্যে থেকে, কিন্তু ছাগলগুলো আসতেছে। এই যে অনেকেই কিন্তু আসছে দেখুন ছাগল চড়াচ্ছে, বাংলাদেশেরই মানুষ কিন্তু ভারতে ছাগল চড়াতে গিয়েছে। দেখুন সব আম বাগানটা সম্পূর্ণ কিন্তু ভারতের মধ্যে পড়ছে। এই যে দেখুন এই যে ভারত থেকে ছাগল চড়ায় নিয়ে আসেন। কি আপনি তো ভারত থেকে আসলেন নাকি? হ্যাঁ। এই যে দেখুন সব ভারতের মধ্যে থেকে। আচ্ছা এখানে কাঁটাতার কি অনেক দূরে নাকি? ও আচ্ছা, মানে এখান থেকে দেখা যাবে না? না ও আচ্ছা আচ্ছা, এটা তো ভারত নাকি? আচ্ছা এই যে দেখুন, তো এইটা হচ্ছে ভারতের মধ্যে আর এইটা হচ্ছে বাংলাদেশের মধ্যে। দেখুন ওই যে আমাদের বাংলাদেশের ইমিগ্রেশনের রুম, আর এখান থেকে আর কি আমরা সীমান্তের গেট কিন্তু দেখতে পাচ্ছি। আপনাদের দেখাই যে এখান থেকে খুবই সুন্দরভাবে সীমান্তের ওই যে গেটটি আছে, এখান থেকে কিন্তু আমরা দেখা যাচ্ছে। তবে এখানে আমাদের সামনে বিজিবি বসে আছে। তো যেহেতু আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশের বর্ডার কিন্তু এখন খোলা নেই, একদমই ভিসা কিন্তু পুরোটাই টোটালি বন্ধ, 1 বছর হয়ে গেছে। তাই এখানে কিন্তু কোনোই কিন্তু ট্যুরিস্ট বা কাউকে যেতে বা আসতেও দেখতেছি না, এরকম একটা ব্যাপার। তো এই জন্য আমরা অতটা কাছে যেতে পারতেছি না। এই যে দেখুন তারা এই যে এত দূর পর্যন্ত সীমানা দিয়ে দিয়েছে। ভ্যান নিয়ে ভারতের মধ্যে যাচ্ছি ভাই রে ভাই, এখন আমরা আছি বাংলাদেশের মধ্যে। দেখুন আর আমরা এখন সরাসরি এখন ভারতের মধ্যে ভ্যান নিয়ে চলে যাচ্ছি। এই যে দেখুন খুবই একটা দারুণ ব্যাপার যে ভ্যান নিয়ে এইভাবে আমরা ভারতে যাচ্ছি। এই যে দেখুন অর্থাৎ আমরা এখন আছি বাংলাদেশের মধ্যে এবং এই ভ্যান কাকু উনিও আছে এখন বাংলাদেশের মধ্যে। আর আমাদের সামনে হচ্ছে ইন্ডিয়া। আচ্ছা ইন্ডিয়া আমাদের, আমরা কি এখন বাংলাদেশে না ইন্ডিয়া ভিতরে? বাংলাদেশে। আর তাহলে ইন্ডিয়া কোথা থেকে শুরু হলো? ওই দেওয়ালটা? আচ্ছা আচ্ছা, মানে দেওয়ালের ওপারে পড়লো সব ভারত। আচ্ছা আচ্ছা, এই যে দেখুন যে এদিকে পিলার কি আছে নাকি? ও আচ্ছা আচ্ছা, মানে মানে এই যে দেখুন যে আমরা আছি এখন বাংলাদেশের মধ্যে দাঁড়ায়। আর এই যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এই আম গাছের পাশেই দেখুন যে একটা আর কি দেওয়াল দেখা যাচ্ছে। এখানে কিন্তু কাঁটাতার নেই, দেওয়াল আছে। ওই দেওয়ালটা পার হলেই একদম ভারত। ও একটা খুবই দারুণ ব্যাপার। এই যে দেখুন তাহলে এখানে মানে আপনি যে কোন দিক দিয়ে ভারত বা আপনি বাংলাদেশে ঢুকে পড়ছেন আপনি বুঝতেই পারবেন না। সীমান্তটা ঠিক এমনটাই। ওই যে দেখুন ওই দেওয়ালটা পার হলে যে এই পুকুরটা দেখতে পাচ্ছেন, ওই পুকুরটার ওপারেই আপনার ভারত। আপনারা যখন আর কি ছোট সোনা মসজিদ সীমান্তে বর্ডারে আর কি আসবেন, তখন এই জিনিসটা আপনারা দেখতে পারবেন, যেটা হচ্ছে আমবাগানের একদম পিছনের সাইডে। এই যে দেখুন অনেক পুরনো একটা ঐতিহ্য, যেটা বলা হয় 40 ঘর এবং দারাস বাড়ি। দেখুন যে অনেক একটা পুরনো, কারণ বুঝতেই পারছেন যে এখানে কিন্তু 40টা ঘর ছিল, এই জন্য এটাকে 40 ঘর বলে আর দারাস বাড়ি বলে। এই যে দেখুন সব এখন ঘরগুলো ভেঙে ভেঙে শুধু এখন
তার নিশানাগুলো আছে যে ঘরে দেখুন, প্রত্যেকটা কক্ষই আছে। এই যে দেখুন চারিপাশে শুধু আপনার ঘরের সেসব নিশানাগুলো দেখুন। তবে আপনারা যখন এখানে আসবেন তবে অবশ্যই এই জায়গাটা একটু ঘুরে যাবেন। আসলে খুব একটা সুন্দর লাগছে, মানে যেসব কক্ষগুলো ছিল সেসব কক্ষগুলোর এখন শুধু অস্তিত্বই, সবই হারিয়ে গেছে, শুধু ঘরের কক্ষগুলো রয়ে গেছে। দেখুন প্রত্যেকটা ঘরের এরকম ছোট্ট ছোট্ট করে কক্ষ রয়েছে। দেখুন অনেক বড় জায়গাটা নিয়ে এই বাড়িটি কিন্তু নির্মাণ করা হয়েছিল। মাঝখানেও ঘর ছিল, মানে টোটালি একটা চতুর্ভুজ আকৃতির ঘরটি ছিল, আর সবগুলো কক্ষ ছিল। প্রত্যেকটা কক্ষ ছোট্ট ছোট্ট করে, আর 40টা কক্ষ, আর মাঝখানে আর একটু বাড়ি ছিল। তবে অনেক ভালো লাগলো এখানে এসে ঘুরে যেতে। তবে আপনারা যারা আসবেন তারা অবশ্যই এই 40 কক্ষ একবার হলেও ঘুরে যাবেন, ভালো লাগবে।